বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রী একের পর এক শিক্ষকদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে এই বাজেট থেকে উনি শিক্ষকদের বৈষম্য কমানোর ব্যবস্থা করবেন। সম্প্রতি চট্টগ্রামে বাকপ্রশিসের ত্রিবার্ষিক সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি ছিলেন। সেখানে তিনি বলেছেন যে আগামী বাজেটে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য আছে তা দূরীকরণের জন্য বাজেটে বরাদ্দ রাখার কার্যক্রম উনি হাতে নিয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রী এই কথায় এখন আর আমাদের মন ভরে না, আমরা বিশ্বাস করতে পারি না। কারণ এর আগেও আপনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, তখন নির্বাচন হয় নাই। যখন গিয়েছি তখন বলেছেন নির্বাচন হওয়ার পর দিবেন, নির্বাচন হওয়ার পরে যখন গিয়েছি তখন বলছেন যে হাতে এখন বরাদ্দ নাই, বাজেট হলে দেখা যাক। এখন বাজেট হওয়ার পর এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আমাদেরকে যতই বলেন না কেন, আমরা যে মনে কষ্ট নিয়ে বসে আছি তা যদি দূরীকরণ করতে চান, আপনাকে তা প্রয়োগ ঘটিয়ে শিক্ষকদের মনের অসন্তোষ দূর করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি ভালো করে জানেন যে বরিশালের শিক্ষকরা গত ঈদুল ফিতরে তারা কালো পতাকা মিছিল করেছে এবং গতকাল তারা শরীরের রক্ত দিয়ে তারা স্মারকলিপি লিখেছে আপনার বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এবং মাননীয় অর্থমন্ত্রী বরাবর। আমরা এই ধরনের কথাগুলো শুনতে আমাদের কাছে যেমন খারাপ লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যে উন্নয়নের বার্তা আমাদেরকে শোনান, সেই উন্নয়নের সুফলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। কারণ স্বাধীনতার 53 বছর পরে এসেও এখনও আমাদেরকে 12,500 টাকা দিয়ে সংসার চালাতে হয়, অথচ আপনাদের দৈনিক পকেট খরচ তার আরও কয়েক গুণ বেশি। একটা শিক্ষক তার পরিবারের 4 বা 6 সদস্যের সংসারে কিভাবে 12,500 টাকা দিয়ে সংসার চালায়? আপনারা নতুন কারিকুলাম এনেছেন, আমাদেরকে অকুপেশনাল স্কিল কোর্স করাচ্ছেন, আমরা কিন্তু তা করছি, নিজেকে শান দিয়ে নিচ্ছি। আপনাদের প্রত্যেকটা নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি, কিন্তু আপনারা আমাদেরকে দেয়া প্রতিশ্রুতিগুলোর কাছেও আপনারা নাই। আপনারা বলেছিলেন শিক্ষকদের জন্য হবে স্বতন্ত্র স্কেল, শিক্ষকদের বেতন হবে লাখ টাকা, এই সরকারের আমলেই হবে জাতীয়করণ। আমরা জানি না তার বাস্তবায়ন কবে ঘটবে, কতজন শিক্ষককে অবসরে যেতে হবে আপনাদের এই কথাগুলো শোনার পর। মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা পরিবারে যে অনিয়ম চলছে সেই বিষয়গুলোর প্রতি আপনাকে নজর দিতে হবে। আপনারা এখন পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, সুপার প্রিন্সিপাল এবং তৃতীয় চতুর্থ শ্রেণী তথা আয়া বুয়া যারা আছে সকলের নিয়োগগুলো ম্যানেজিং কমিটির হাতে রাখার কারণে তারা এখন নিয়োগ বাণিজ্যে মত্ত। তাছাড়াও কিছুদিন আগে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানে আয়গুলো সরকারি কোষাগারে নেবেন, কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করার কারণে প্রতিষ্ঠানে আয়গুলো ব্যাহত হচ্ছে। খুব দ্রুতই তারা সরিয়ে ফেলছে। ফলশ্রুতিতে পরে দেখা যাবে যে আপনারা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানে আয়গুলো নিতে চেয়েছিলেন তার হবে না। তাই সিদ্ধান্ত নিলে খুব দ্রুত তা বাস্তবায়ন করতে হয়, যার প্রমাণ শিক্ষকরা এখন গায়ের রক্ত দিয়ে আপনাদের কাছে চিঠি লিখে। আজকে যদি আপনারা বাস্তবায়ন করতেন, আন্দোলনের মাঠে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার বিষয়গুলো যদি সাথে সাথে সমাধান করে ফেলতেন, তাহলে কিন্তু শিক্ষকরা এই ধরনের আচরণ আপনাদের সাথে করতো না। ঈদুল ফিতরের দিন কালো পতাকা মিছিল হয়, এটা না হয় মেনে নিলাম, কিন্তু শিক্ষকদের শরীরে রক্ত দিয়ে স্মারকলিপি লেখা এটা বিশ্বের কোথাও আছে কিনা আমি জানি না। তাই এই ধরনের অধ্যায় আর যেন পুনরাবৃত্তি না ঘটে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তা দূরীকরণ করবেন। আপনি যে সমাবেশে বলেছেন যে এই বাজেটে শিক্ষকদের সরকারি এবং বেসরকারিদের বৈষম্য কমানোর জন্য বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বরাদ্দের জন্য আপনি বাজেটে ব্যবস্থা রাখার চেষ্টা করছেন। আপনি পাশাপাশি এই কথাও বলেছেন বদলি আমি চালুর জন্য চেষ্টা করছি, কিছু অসঙ্গতির কারণে এটা ধীরগতি হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী, এই বদলি প্রথাটা স্থগিত করার কারণে কত কত শিক্ষক তারা চাকরি ছেড়ে দিয়েছে। আর আপনারা সহজেই অনুমান করতে পারেন আপনাদের প্রতিষ্ঠানে পদ শূন্য আছে 96,000, আপনারা মাত্র সুপারিশ করতে পেরেছেন 22,000 শিক্ষক। বাদবাকি শিক্ষকগুলো কোথায়? বাদবাকি পদগুলো কিভাবে চলবে? আপনারা যত কথাই বলেন না কেন, শিক্ষকদের দিকে যদি আপনারা না তাকান, শিক্ষা কখনোই উপরে যাবে না। তাছাড়া নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে না, তাছাড়া শিক্ষকদের মনোতুষ্টি ঘটানো যাবে না। উন্নয়নের বার্তা আপনারা শোনাতে পারবেন, কিন্তু শিক্ষকরা তা সহজে নেবে না। তাই
প্রাপ্তির পরেই বিশ্বাস করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।